আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার ক্রিসপি রোল। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। কী কী লাগবে আমার: গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর 2টা ডিম আর বাঁধাকপি কুচি। এখন একটা প্যানে তেল গরম করে 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। মিডিয়াম আছে নেড়ে চেড়ে ডিমটাকে ঝুরঝুরা করে ভেজে নামিয়ে নিব। এখন কড়াইটার মধ্যে পেঁয়াজ দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপরে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে নিব। এখন একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে দেব। গাজর, গ্রেট করা গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর একটু আলু দিয়েছি কুচি করে। আলুটা দিলে বাচ্চারা একটু পছন্দ করে, তার জন্য। তারপরে বাঁধাকপি কিউব করে কেটে দিয়েছি। এখন একটু জালটা বাড়িয়ে লবণ দিয়ে ভেজে নিতে হবে যাতে পানি উঠে না যায়। একটু ঢেকে দিয়েছি। তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, দিয়ে একটু নেড়ে দিব। তারপর সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে হয়ে যাবে আমার ভেজিটেবলগুলো। একটা প্লেটে নিয়েছি। এদিকে ভেজিটেবল ঠান্ডা হতে হতে একটা পাত্রে ময়দা নিয়েছি, সাথে লবণ দিয়েছি। নর্মালে থাকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা একটু হ্যান্ডউইচ দিয়ে ভালো করে স্মুথলিভাবে বানাতে হবে। তারপরে একটা ডিম দিয়ে ব্যাটারটাকে আবারও নেড়ে নিব। ব্যাটারের ঘনত্বটা এমন হবে, পাটিসাপটা পিঠা বানালে আমরা যেমন ঘনত্বটা হয় এরকম হবে, পাতলাও না ঘনও না। এখন একটা ফ্রাই প্যান গরম করে একটু তেল স্প্রে করে নিয়েছি। টিস্যু দিয়ে মুছে নেব। তারপর চামচের সাহায্যে 1 চামচ দিয়ে একটা করে রুটি বানিয়ে নেব। একে একে সব আটা দিয়ে ব্যাটারগুলো দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব। এই তো রুটিগুলো বানিয়েছি। এখন একটা গ্লুর জন্য কিছু ময়দা নিয়েছি। ছোট একটা বাটিতে পানি দিয়ে গুলিয়ে নেব যাতে আঠার কাজ হয়। একটা রুটি নিয়ে সাইডে আমি সেই আঠাগুলো দিয়ে দিব। দিয়ে পুরগুলো দিয়ে মাঝখানে ফোল্ড করে নেব, চারপাশে ভাঁজ করে নেব। এই তো হয়ে গেল একটা রোল বানানো। পরবর্তীতে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। এভাবে গ্লু দিয়ে চারপাশটা মুড়িয়ে দিব। তারপরে আবার এভাবে মুড়িয়ে হয়ে যাবে খুব সহজভাবে রোলগুলা। এগুলো আপনারা 2 মাস সংগ্রহ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। তো আমি কয়েকটা বানিয়ে দেখালাম। তারপরে হচ্ছে আমি ওই যে সেই রুটির ব্যাটারটা ওখান থেকে একটু ব্যাটার তুলে রেখেছিলাম, সেই ব্যাটারের ভিতরে গড়িয়ে রোলগুলাকে ব্রেড কামে গড়িয়ে নিব। ব্রেড কামে গড়িয়ে এভাবে এক্সট্রা ব্রেড কামগুলো ঝরাবো। একটা ফ্রাই প্যানে এখন তেল হালকা গরম করে রোলগুলো ভেজে নিব। কিছু রোল আমি ভেজে দেখাচ্ছি আর কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো রোলটা ভাজার সময় বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে ব্রেড কামগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টাপাল্টা করে ভেজে নিলাম। এই তো হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।